সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। আমরা আর কোনো ঋণ খেলাপি, আমরা এই ধরনের বন্দোবস্ত দেখতে চাই না। আমরা চাই একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা। কেউই জবাবদিহিতার আওতায় আনবে না। কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন, যে ঋণ খেলাপি যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক যদি কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া দলীয় হস্তক্ষেপের মাধ্যমে পরিচালিত হয়, ব্যবসায়ীদের ঋণ খেলাপিদের স্বার্থ সেখানে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশ যে অর্থনীতি, সেই অর্থনীতির পরিবর্তন হবে না, বাংলাদেশ আরো খারাপ দিকে যাবে এবং জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। ফলে আমরা চাই বাংলাদেশ একটি সামনের দিকে আগাবে। বাংলাদেশে রমজান মাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। নতুন সরকার হিসেবে আমরা এখনো ছাড় দিয়ে যাচ্ছি, আমরা এই বিষয়ে কড়া অবস্থান নিচ্ছি না। সামনে ঈদ আসবে, ঈদে যাতে যানবাহন সহ টিকিট ন্যায্য মূল্যে পাওয়া যায়, কোনো কালোবাজারি সেখানে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে কোনো ধরনের সড়ক দুর্ঘটনাটা ছাড়া বাড়ি পৌঁছাতে পারে, ঈদ পালন করতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো। জাতীয় ছাত্র শক্তির প্রতি আমাদের শুভকামনা থাকবে, আমাদের আহ্বান থাকবে, আপনারা সারা বাংলাদেশে নতুন করে সংগঠিত হন। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে ঠিকভাবে পড়াশোনার কার্যক্রম পরিচালিত হয়, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, বিশ্ববিদ্যালয়গুলো যাতে আবারও স্বৈরতন্ত্রের আঁতুড়ঘরে পরিণত না হয়, হলগুলো যাতে আবারও গণরুম গেস্ট রুমে পরিণত হতে না পারে, সেটার দায়িত্ব কিন্তু জাতীয় ছাত্র শক্তি। জাতীয় ছাত্র শক্তি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের শিক্ষার্থী সমাজের পাশে, তাদের অধিকারের পক্ষে থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে যাতে গণতান্ত্রিক পরিবেশ থাকে, কথা বলার অধিকার থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব জাতীয় ছাত্র শক্তির। এবং শহীদ পরিবারগুলোর পাশে আপনারা থাকবেন, আহত যোদ্ধাদের পাশে আপনারা থাকবেন। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি, শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। আমরা আবারও শীঘ্রই সারা দেশে যাব জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে কথা বলবো, কারণ আমরা মনে করি এনসিপির জার্নিটাই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্ররাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল চালিকা শক্তি। জাতীয় নাগরিক পার্টির এনসিপিরও মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্ররা এবং জাতীয় ছাত্র শক্তি। ফলে জাতীয় ছাত্র শক্তির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা একত্রে আমাদের যে উপর যে অর্পিত দায়িত্ব দেশের জনগণ দিয়েছে, সেই দায়িত্ব আমরা মেনে সামনের দিকে আগাবো। জাতীয় ছাত্র শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সেই ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে, সেই প্রত্যাশা রইল। এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।